কানে তুলছিলে। আমি তোমায় বিশ্বাস করি, তুমি যেটি বলবে সেটিকেই আমি সত্যি বলে মেনে নেব। এবার বলো তো বৌমা, আমাদের চোর ঠাকুরজির সাথে তোমার মেজ দাদা আগে থেকেই বাপ ভালোবাসা ছিল? বলো বৌমা। আমি শুরু থেকেই শুধু চন্দ্রাবতীকেই ভালোবেসেছি। ছোট বৌদি, ওকে ভালো করে শুধো। যেদিন ওই সাবুর কোপায় মালা লাগিয়ে দিয়েছিল চাঁদু, সেই মালা ওকে কে এনে দিয়েছিল? সুধা, যদি কিছু হয়েও থাকে সেটা নরেন্দ্র আর চাঁদুর ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে বৌমাকে প্রশ্ন করার মানে কি? মানে আছে, কারণ আমাদের বৌমা ও নিজেই তার মেজ দাদার সাথে আমাদের সাবুর আশীর্বাদের কথা টেক করেছিল। আবার সেই বৌমা নিজেই আমাদের চোর ঠাকুরজির সাথে তার মেজ দাদার বিয়ে দিয়ে দিল। তাই যা জবাব দেওয়ার সেটা তো বৌমাকেই দিতে হবে। বলো বৌমা, ওই ফুলের মালা তোমার মেজ দাদা চোর ঠাকুরজিকে দিয়েছিল? চুপ করে আছো কেন? জবাব দাও। হ্যাঁ, আমার মেজ দাদাই ওই ফুলের মালাটা ছোট পিসিকে দিয়েছিল। ছি 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 ছি, তোমরা সবাই মিলে আট গাঁট বেঁধে আমার বাচ্চা মেয়েটার এত বড় সর্বনাশ করলে। নিজেদের বাপ ভালোবাসা বাঁচানোর জন্য ওইটুকু মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিলে। না মা, আপনি ভুল বুঝছেন। যা হয়েছে সবটাই তো পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। কত মিছে কথা কইবে বলো দেখিনি কমলা। আমি মিছে কথা বলছি না ভুল পিসি। হ্যাঁ, এই কথাটা হয়তো ঠিকই। আমার মেজ দাদা ছোট পিসিকে আগে থেকে পছন্দ করত, কিন্তু আমার মেজ দাদা তো আপনাদের সবার সামনে আগেই বলে দিয়েছে সাবুকে বিয়ে করতে তার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সে তো ভয় হয়েছে। তলে তলে যে তোমরা এই ফোন দিয়ে এঁটেছিলে সেইটা তো আমার জানা ছিল না। পিসি, তুমি সেই থেকে আমার বউকে দোষারোপ করে যাচ্ছ, কিন্তু ও তো কিছুই জানতো না। আমি তোমাকে বলছি, শোনো। চুপ কর। চোরের সাথে গাঁট কাটা। মা, মা আপনি আমাকে থামো বৌমা, থামো। তোমার মুখ থেকে কারোর ব্যাপারে সালিশি শুনতে আমার আর ভালো লাগছে না। তোমার মতো বিদ্যে ধরি চালাক মেয়ের সাথে আমার মতো একজন মেয়ে নড়তে নড়তে ক্লান্ত হয়ে পড়েছে। তুমি অন্তত এবার থামো। আমাদের মাফ করবেন বেয়ান। এসবে আপনারা যতটা আঘাত পেয়েছেন আমরাও ততটাই পেয়েছি। আমরা এসবের কিছুই জানতাম না। আর যদি দাগ কানা খেতে চান, নিজের বৌমাকে নিয়ে এক্ষুনি নিজেদের বাড়িতে ফেরত যান। আমার মনে হয় সেইটি সবার জন্য মঙ্গল হবে। ও চোর ঠাকুরজি, তোমাকে একখানা জিনিস দেওয়ার আছে। আমার জন্য তুমি নিজের বদনাম কেন ডেকে আনলে কমলা? এবার তো সবাই তোমায় ভুল বুঝবে। ছোট পিসি, আমার 2 ফোঁটা চোখের জলের বিনিময় যদি তুমি সারা জীবন খুশি থাকো, এর চেয়ে বড় পাওনা আমার কাছে আর কিচ্ছু নেই ছোট পিসি। এইটুকু বয়সে আমার বৌমা যেমন বুঝদার, সমাজ যদি তেমন হতো তাহলে এতগুলো মেয়েকে চোখে জল ফেলতে হতো না। আমার বাবা মা দাদা সবাই তোমাকে মাথায় করে রাখবে ছোট পিসি। তাহলে সই এগুলো সব দিদির ফোন দি। আবার বলছে তোমার শ্বশুর শাশুড়িকে তাকে মেনে নেবে। সে করে বালি একবার ও বাড়িতে পা রাখতে দাও, তারপর ও মাথার উপরে থাকবে না পায়ের তলায়, তার হিসেব এই হরিমতি নেবে।
পৃথ্বীরাজ, ছোট পিসিকে তো মেজ দাদা ভালো রাখবে, কিন্তু এখন সাবুর কি হবে? কার আশীর্বাদ হবে ওর সাথে? ফটিক শোন, হ্যাঁ বল, তোর সাথে একটু কথা চাই না। বড় বৌমা, মেয়েটা আমার সারা জীবন কত কষ্ট পেয়েছে। বাবা নাথ বৌমা হাত ধরে আর মেয়েটার আবার বিয়ে দিয়েছে। তুমি ওই সাদা কাপড়টা ছাড়িয়ে এখন লাল শাড়ি পরিয়ে ওকে শ্বশুর বাড়ি পাঠাও। আমি মা হয়ে তোমার কাছে এই প্রার্থনা করছি। মামা কি করছেন? মামা এমন করবেন না মামা। মামা আমি যাচ্ছি, আমি ছোট্টা কুচিকে সাজিয়ে নিয়ে আসছি। এমন করবেন না। দাঁড়াও। সাজাবে যখন, তখন এই গয়নাগুলো দিয়ে একটু ভালো করে সাজিয়ে দাও তো দেখি দিদি। আর নাল শাড়ি কেন? এই নাল বেনারসি দিয়ে ওনে সাজিয়ে ছোট্টা কুজিকে পড়াশোনা পাঠাও। ঠিক আমার সাবুর যাওয়ার কথা ছিল। কি হলো দিদি? ধরো। এসো। ফটিক, আমার বোন সাবুটা খুব ভালো রে, বাড়ির কাজকর্ম সব জানে। তুই ওর সাথে বিয়ে করবি ভাই? আমি হাত জোর করছি তোর। কি করছিস মানিক? তুই আমাদের মহারাজ, আমার সামনে মাথা নত করা যে তোকে মানায় না। আমি অনুরোধ করছি ভাই। আমি রাজি, কিন্তু আমার মা বাবা। আমি কাকা বাবু আর কুড়িবার সাথে কথা বলছি। দাঁড়া। মা, ওই শাড়ি গয়না আমি তো ওইসব সাবু ঠাকুরজির জন্য দিয়েছিলাম। সে তো তুমি ওকে নিজের হাতে সাজিয়ে তোমার দাদার হাতে তুলে দেবে বলেছিলে, পারলে কি বৌমা? আইবুড়ো মেয়ের আশীর্বাদ ভেঙে গেছে শুনলে কেউ কি আর বিয়ে করতে আসবে? পারলে যত তাড়াতাড়ি সম্ভব ভালো ছেলে দেখে আশীর্বাদটা সেরে ফেলুন। শুনলে বৌমা, কত বড় সর্বনাশ করেছো তুমি আমার মেয়েটা। এখন আমার মেয়েটার কি হবে গো? কাকা বাবু, খুড়িমা, কমলা মা, একটু এদিক শোনো। বউ, আমি ফটিকের সাথে কথা বলেছি আমার বোনকে বিয়ে করার জন্য, আর ফটিক রাজিও হয়েছে। দেখুন তো মা, কেমন লাগছে আপনার মেয়েকে। ভালো থাকিস মা, স্বর্গের আলো করে থাকিস। ছোট পিসি, শ্রীমান পৃথ্বীরাজ।